জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন। আজকে বিষয় ভালো সময় আসার আগে স্বয়ং ঈশ্বর আমাদেরকে সংকেত দেন। এমন হাজারো সংকেত আছে। আমি আপনাদেরকে আমার ভিডিওগুলোর মাধ্যমে নিত্য নতুন তথ্য দেওয়ার চেষ্টা করছি। আশা করছি এই তথ্যগুলো আপনাদেরকে সমৃদ্ধ করবে। আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা। আমি আপনাদেরকে আজকে যে সংকেতগুলোর কথা বলবো, এই সংকেতগুলোর মধ্যে দেখুন তো আপনারা একটাও পাচ্ছেন কিনা। একটাও যদি পান, জানবেন আপনার জীবনে সুখ আসছে, আপনার জীবনে সচ্ছলতা আসছে, শান্তি আসছে, সর্বদিক দিয়ে সর্বকাজে সফল হবেন। কিন্তু সংকেতগুলো পেয়ে চুপ করে বসে গেলে হবে না। যেহেতু এই সংকেতগুলো স্বয়ং ঈশ্বরের দেওয়া, তাই একটু ভগবানের নাম জপ করতে হবে। স্নান সেরে ঈশ্বরকে মন প্রাণ ভরে ডাকতে হবে, প্রার্থনা করতে হবে। হে প্রভু, বা আপনার যিনি ইষ্ট দেবতা তাকে স্মরণ করে আমাকে তুমি এই সংকেত পাঠিয়েছ, আমি যেন আমার সর্বকাজে সফল হতে পারি, আমি যেন আমার পরিবারে শান্তি বজায় রাখতে পারি, সুন্দরভাবে মাথা উঁচু করে বাঁচতে পারি। আমাকে পথ দেখাও, আমাকে বলে দাও আর কি করতে হবে, আমাকে কাজ করার ক্ষমতা দাও। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, মন প্রাণ ভরে প্রার্থনা করুন। উনি শুনবেন, উনিই তো আপনাকে সংকেত দিচ্ছেন। তাই অবশ্যই ভগবানকে ডাকুন মন প্রাণ ভরে। এরপর আমি আপনাদেরকে সংকেতগুলোর কথা একটা একটা করে বলে যাচ্ছি। যখন আপনারা পুজো পাঠ করছেন, প্রথমেই আমি এই সংকেতটার কথা আপনাদেরকে বলি। যখন আপনারা ঠাকুর দেবতাদের কাছে বসছেন, প্রণাম করছেন, পুজো অর্চনা করুন বা না করুন, স্নান সেরে নিশ্চয়ই আপনাদের যেখানে ঠাকুরের স্থান আছে সেখানে দাঁড়িয়ে হলেও প্রণাম করেন। তো সেই সময় যদি আপনাদের অঙ্গ কেঁপে ওঠে, ছেলেদের ডান অঙ্গ আর মেয়েদের বাম অঙ্গ যদি কেঁপে ওঠে, জানবেন খুব শুভ, খুব মঙ্গল। স্বয়ং ঈশ্বরের দেওয়া সংকেত, আপনার জীবনে ভালো দিন আসছে। অবশ্যই কিন্তু ভক্তি ভরে মন প্রাণ ভরে ডাকুন। এরপর যে সংকেতটার কথা বলবো, পাখির মল। হয়তো আপনারা বাড়ির সামনে আপনাদের বাগান পরিষ্কার করছেন বা বাড়ির সামনেটায় বেরিয়েছেন, আপনার বা কোথাও যাচ্ছেন, এমন সময় গাছের তলা দিয়ে হয়তো যাচ্ছেন, এমন সময় পাখির মল আপনার মাথায় বা আপনার গায়ে পড়ল, এটাও কিন্তু ভালো সংকেত। পাখির মল গায়ে পড়া বা মাথায় পড়া ভালো, ঘেন্না করবেন না, আপনার শুভ দিন আসছে। এরপর যে সংকেতটার কথা বলবো, রাস্তায় যাচ্ছেন, যেতে যেতে পথে কয়েন কুড়িয়ে পেলেন। 1 টাকার, 2 টাকার, 5 টাকার, 10 টাকার, এরকম কয়েন, আমি নোট বলছি না, কয়েন, 1 টাকার কয়েনও হতে পারে, কুড়িয়ে পেলেন, জানবেন মা লক্ষ্মীর দেওয়া সংকেত। ওই অর্থ আপনারা কপালে ঠেকিয়ে নিজের কাছে করে বাড়িতে নিয়ে আসবেন।
বাড়িতে নিয়ে এসে গঙ্গা জল দিয়ে ধুয়ে মা লক্ষ্মীর সামনে মা লক্ষ্মীর চরণে ঠেকিয়ে নিজেদের যেখানে টাকা পয়সা রাখার জায়গা সেখানে রেখে দেবেন। বা আপনারা যদি ব্যবসা করেন আপনাদের ব্যবসার জায়গায় রেখে দেবেন। কাউকে দিয়ে দেবেন না, ভিখারিকেও না, কোনো মন্দিরেও না, কোথাও না, নিজের কাছে রেখে দেবেন সব সময়ের জন্য। খরচ করবেন না ওই পয়সাটা। এরপর আমি আপনাদেরকে যে সংকেতটার কথা বলবো, হয়তো সকালবেলা নারকেল গাছের কাছ দিয়ে আপনারা যাচ্ছেন, কাছে হয়তো নারকেল গাছ আছে, একটা নারকেল পড়ে আছে দেখলেন, এই নারকেল দেখাও খুব শুভ, খুব মঙ্গল, এও কিন্তু মা লক্ষ্মীর দেওয়া সংকেত। পথে যদি কড়ি কুড়িয়ে পান, ফুল কুড়িয়ে পান, অবশ্যই নিয়ে নেবেন, নিয়ে আসবেন বাড়িতে মাথায় ঠেকিয়ে। এরপর যে সংকেতটার কথা বলবো, আপনারা হয়তো তুলসী গাছের পুজো করছেন, প্রদীপ দেখাতে গেছেন বা মাতা তুলসীকে জল অর্পণ করছেন, সে সময় মাতা তুলসী যেন সাড়া দিল মনে হলো, গাছটা নড়ে উঠলো, ঝাঁকিয়ে উঠল, এও কিন্তু মা লক্ষ্মীর সংকেত, ভীষণ ভালো সংকেত আপনার জন্য। আগামী দিন আপনার জন্য সুখের হবে। আর তুলসী গাছ যদি খুব সুন্দর ঝাঁকড়া হয়ে হয়, সবুজ পাতায় ভরে যায়, হঠাৎই গাছটা মরে যাচ্ছিল, হঠাৎই দেখলেন কদিনের মধ্যেই আবার সতেজ হয়ে গেছে, এটা কিন্তু ভালো সংকেত। এরপর যে সংকেতটার কথা বলবো, আপনারা আপনাদের বাড়ির গাছপালাগুলো দেখছেন সবুজে সবুজ হয়ে গেছে, গাছে ফল ফুলে ভর্তি হয়ে গেছে, এটাও কিন্তু খুব ভালো সংকেত আপনার জন্য। এরকম সংকেত পাওয়া খুব ভাগ্যের দরকার। নিজের হাতে তৈরি গাছপালা যদি ফুলে ফলে ভর্তি হয়ে যায়, তাহলে জানতে হবে মা লক্ষ্মী আপনার উপরে ভীষণভাবে সন্তুষ্ট আছেন। এরপর যে সংকেতটার কথা বলবো, আপনারা পুজো করার সময় জোড়া শঙ্খের ধ্বনি অথবা এমনি অন্য সময়তেও যদি জোড়া শঙ্খের ধ্বনি কানে শোনেন, জানবেন মা লক্ষ্মী আপনার ঘরে আসছে, আপনাকে ধরা দেবে। মা লক্ষ্মী মানে আপনার গৃহে টাকা পয়সা ঠিক চলে আসবে, 10 দিক দিয়ে আপনার গৃহে আসবে। আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাকরি করেন, ভীষণভাবে উন্নতি লাভ করতে পারবেন জোড়া শঙ্খের ধ্বনি যদি কানে শোনেন। আর যদি পুজো করার সময় শোনেন তো কথাই নেই, জানবেন ভীষণ শুভ, ভীষণ মঙ্গল। এরপর যে সংকেতটার কথা বলবো, হঠাৎ আপনি জামা কাপড় পরতে গিয়ে উল্টো পরে ফেলেছেন, এটা ভাববেন না যেন খারাপ, না, এটা ভালো সংকেত। আপনি না জেনে উল্টো পরে ফেলেছেন, কেউ দেখে আপনাকে বলল যে তুমি এই কাপড়টা উল্টো পরেছো, কি জামাটা উল্টো পরেছো, তারপর সোজা করে পরে নিতে পারেন। আর যদি কোথাও গিয়ে থাকেন সেখানে তো আর খোলা যায় না, সোজা করা যায় না, ওই অবস্থায় থাকুক, কোনো অসুবিধে নেই, আপনি যে কাজে গেছেন আপনার কাজ সফল হবে, হবেই একদম। না জেনে উল্টো জামা কাপড় পরে ফেলাও কিন্তু ভালো সংকেত। এরপর যে সংকেতটার কথা বলবো, এই সংকেতটা হচ্ছে আপনার বাড়ির সামনে প্রায় দিনই গরু চলে আসছে, প্রায় দিনই, জানবেন খুব ভালো। গরু যদি চলে আসে বিরক্ত হবেন না, গরুকে কিছু খাওয়াবেন, রুটি অন্তত দেবেন, দিলে আপনার গৃহে সুখ স্বাচ্ছন্দ্য আসবে।
এরপর যে সংকেতটার কথা বলবো, পথে যাওয়ার সময়, কোথাও যাওয়ার সময় বারবারই বেশ কদিন পরপরই হিজড়ে দেখতে পাচ্ছেন, বা আপনাকে পয়সা চাইছে, চাউক বা না চাউক দেখলেন আপনি, খুব ভালো সংকেত। জানবেন মা লক্ষ্মীর দেওয়া সংকেত। আপনার জীবনে উন্নতি হবে, কিন্তু মনে মনে নামটা নেবেন না বা কাউকে বলবেন না এই দেখলাম এই দেখলাম, এরকম বলবেন না। দেখেছেন আপনার মনের মধ্যে রেখে দিন, জানবেন শুভ মঙ্গল। এরপর যে সংকেতটার কথা বলবো, সে সংকেতটা হচ্ছে তুলসী গাছের কাছে টিকটিকি দেখা, জোড়া টিকটিকি দেখা, খুব শুভ। বিশেষ করে যখন পুজো করছেন মাতা তুলসী রানীর, বা প্রদীপ দেখাচ্ছেন, ধূপ দেখাচ্ছেন, সেই সময় জোড়া টিকটিকি দেখলেন, আপনার জন্য শুভ। জানবেন দেওয়ালে পিঁপড়ে ওঠা, কালো পিঁপড়ে, লাল পিঁপড়ে না, দেয়ালে কালো পিঁপড়েকে উঠতে দেখলে জানবেন আপনার জীবনে ভালো দিন আসছে। কালো পিঁপড়ে অত্যন্ত শুভ। কালো পিঁপড়ে যদি দক্ষিণ দিকে দেখেন, আপনার গৃহে আসছে দেখতে পেলেন, তাকে অবশ্যই চিনির দানা ছড়িয়ে দেবেন। আপনার কাজ সফল হবে আর আপনার নাম যশ বাড়বে। দক্ষিণ দিকে যদি কালো পিঁপড়ে দেখেন, পূর্ব দিকে যদি কালো পিঁপড়ে দেখেন, জানবেন আর্থিক উন্নতি। অবশ্যই চিনির দানা দেবেন, কালো পিঁপড়ে কিন্তু। পুজো করেছেন হয়তো, সেই সময় দেখলেন কালো পিঁপড়ে আপনার মেঝেতে গোল হয়ে ঘুরে কিছু খাবার খাচ্ছে। যদি এরকম দেখে থাকেন, পিঁপড়েগুলোকে মারতে যাবেন না বা ঝাঁটা দিতে যাবেন না, জানবেন খুব শুভ, খুব মঙ্গল আপনার জন্য। পুজোর সময় যদি আপনাদের হাত থেকে ফুল মাটিতে পড়ে যায়, ঠাকুরকে দিলেন, দেবার পর মাটিতে পড়ে গেল, জানবেন ঠাকুর আপনাকে আশীর্বাদী ফুল দিলেন। ওই ফুল আপনারা কপালে ঠেকিয়ে যত্ন করে শালু কাপড়ে গিঁট বেঁধে রেখে দিন, যত্ন করে আপনাদের সোনাদানা টাকা পয়সার জায়গায় রেখে দিন, যত দিন পারেন রেখে দিন, জানবেন খুব ভালো, খুব শুভ। পুজোর সময় হঠাৎই দেখলেন প্রদীপের আলো খুব সুন্দর উজ্জ্বল হয়ে জ্বলছে, পুজো করছেন সে সময় দেখলেন প্রদীপের আলো হঠাৎই খুব সুন্দর উজ্জ্বল হয়ে জ্বলছে, জানবেন খুব ভালো, আপনার জন্য শুভ। শঙ্খ বাজাচ্ছেন যখন পুজো করার পর, শঙ্খ বাজানোর সময় শঙ্খের ভেতর থেকে আলাদা একটা কম্পন ধ্বনি আসছে মনে হচ্ছে, নিজে অনুভব করছেন। এই যে কম্পন ধ্বনি অনুভব করছেন, জানবেন এতটাই শুভ আপনার জন্য, কল্পনারও অতীত। আপনার জীবনে সর্বকাজ সম্পন্ন হবে, আপনার ভীষণভাবে আর্থিক উন্নতি হবে, ভগবান আপনার উপরে ভীষণ সন্তুষ্ট, তাই এই ধ্বনি আপনি শুনছেন। খুব সুন্দর সুগন্ধ, যে গন্ধ আপনার চেনা নয়, সেই রকম সুগন্ধ, অচেনা গন্ধ আপনার নাকে আসছে। আর কেউ কিন্তু বাড়ির পাচ্ছে না, আপনিই পাচ্ছেন, জানবেন ভীষণ শুভ, ভীষণ মঙ্গল। আপনার আগামী দিনগুলো উজ্জ্বল হবে, টাকা পয়সায় ভরে যাবে,
10 দিক দিয়ে আপনার হাতে টাকা আসতে শুরু করবে। এইরকম গন্ধ যদি উপলব্ধি করেন, মানে আমি যেটা বলতে চাইছি সম্পূর্ণ আলাদা। যে ধূপ জ্বালিয়েছেন সেরকম ধূপের গন্ধ না, বা কোনো সেন্টের গন্ধ না, কোনো আতরের গন্ধ না। এই গন্ধ, এই সুগন্ধ সম্পূর্ণ আলাদা, ঈশ্বরের দেওয়া। এইরকম সুগন্ধ পেলে আপনার জীবন ভরে যাবে। স্নান করেছেন, হয়তো স্নান করে ঠাকুর ঘরের দিকে যাচ্ছেন, সেই রকম সময়তেও এরকম সুগন্ধ পেলেন, জানবেন খুব ভালো। আপনাদের বাড়িতে হয়তো বিড়াল বাচ্চা নিয়ে এসেছে খেলার জন্য, এও কিন্তু খুব ভালো, খুব শুভ। কোথাও হয়তো যাচ্ছেন আর দেখলেন আপনার সামনে বিড়াল বাচ্চা নিয়ে আসছে বা যাচ্ছে, বাচ্চা আছে সঙ্গে, এই দেখাও কিন্তু খুব শুভ, খুব মঙ্গল। পথে হয়তো কোথাও যাচ্ছেন, কোনো কাজে যাচ্ছেন, শুভ কাজে যাবার সময় হলুদ পোশাক পরা কোনো কুমারী কন্যা কে দেখলেন, জানবেন খুব ভালো। যে কাজে যাচ্ছেন সেই কাজে আপনি সফল হবেনই হবেন, আপনাকে খালি হাতে ফেরত আসতে হবে না। মা লক্ষ্মীর দেওয়া সংকেত। তো এইরকম সংকেতগুলো দেখুন আপনারা। আমি যে এতগুলো সংকেতের কথা বলছি, এর মধ্যে আপনারা একটাও পাচ্ছেন কিনা দেখুন। তারপর যে সংকেতটার কথা বলবো, স্বপ্নের মধ্যে। স্বপ্নের মধ্যে বারবার পুজো করছেন বা পুজোর প্রসাদ খাচ্ছেন, মন্দিরে যাচ্ছেন, এইরকম স্বপ্ন দেখছেন বারবার। মন্দিরের সিঁড়িতে উঠছেন, মন্দিরের ঘন্টা বাজাচ্ছেন, এরকম বারবার দেখছেন। একদিন, দুদিন, 3 দিন পর পর দেখছেন, এও জানবেন আপনার জন্য খুব ভালো। ভগবান নারায়ণ আপনার উপরে সন্তুষ্ট আছেন, তাই আপনি এরকম স্বপ্ন দেখছেন। আবার অনেক সময় আপনারা দেখবেন ভোরবেলা, ভোর 3টে থেকে 5টা অথবা 5টার মধ্যে, 4টে-5টার সময় বেশ কিছুদিন ধরে ঘুম ভেঙে যাচ্ছে, আর বিছানায় শুয়ে থাকতে ইচ্ছা করছে না। এইরকম সংকেতও যদি পান, জানবেন ভগবানের দেওয়া সংকেত। আপনারা উঠে পড়বেন, উঠে বসে নিজেদের হাতের তালু দেখবেন, হাতের তালু দেখে নারায়ণকে স্মরণ করবেন, দেখবেন উনি সাড়া দেবেন, আপনি সর্বকাজে সফল হবেন। আর উঠে পড়বেন, উঠে কাজকর্মে হাত লাগাবেন, শুয়ে থাকবেন না ঘুম ভেঙে গেলে। এবার আমি আপনাদেরকে বলবো, আপনাদের সকালে ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই শঙ্খের ধ্বনি, ঘন্টার ধ্বনি এইরকম কানে আসছে, বা হরিনাম কেউ চালিয়েছে, হয়তো হরিনাম কানে আসছে। যখনই ঘুম ভাঙুক সকালে, আপনার 6টা হলেও হবে, 7টা হলেও হবে, ভোর 5টা হলেও হবে, মানে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে চোখ খুলেছেন আর কানে শুনছেন এরকম ধ্বনি, শঙ্খের ধ্বনি, ঘন্টার ধ্বনি, হরিনাম এরকম কানে আসছে, বা ঠাকুরের নাম, হয়তো মা কালীর গান চালিয়েছে কেউ, মা কালীর গান আপনার কানে এলো, এও কিন্তু খুব শুভ সংকেত আপনার জন্য, খুব মঙ্গল আপনার জন্য। আগামী দিনগুলো আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না,
আপনি এগিয়ে যান, সফল হবেন। তো দেখুন, আমি এতগুলো সংকেতের কথা বললাম, আগামী দিনে পরের ভিডিওতে আরো অনেক সংকেতের কথা বলবো। সঙ্গে থাকুন, আর কমেন্টে অবশ্যই লিখুন জয় বাবা সত্যনারায়ণের জয়, জয় মা লক্ষ্মীর জয়, জয় মা দুর্গার জয়, হর হর মহাদেব। আপনার যে দেবতাকে মনে হচ্ছে তার নাম লিখে যান, নিজেদের ইষ্ট দেবতার নাম একবার হলেও লিখে যান। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই আমাকে প্রশ্ন করুন, আমি উত্তর দেব। আজকে আসছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।